হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। থাম্বনেল দেখে আশা করছি তোমরা কিছুটা তো বুঝতে পেরেছো, আর বাকিটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন এবছরের মার্চ মাসে পুরী এসেছিলাম শ্রী জগন্নাথ দেব দর্শন করতে, তখনই আমরা ঠিক করে নিই এবছর উল্টো রথের পরে আমরা আবার পুরী আসবো মাত্র দুদিনের জন্য। যেমন ভাবা তেমনই কাজ। আমরা পৌঁছে গেছি শ্রী জগন্নাথ মন্দিরের সামনে। আমরা জানি যে সোমবার উল্টো রথ শেষ হয়েছে, আর জগন্নাথ দেব গুন্ডিচা মাসির বাড়ি থেকে আবার তার শ্রীমন্দিরে ফিরে এসেছেন। কিন্তু ফিরে এলে হবে কি? তাকে তো আর শ্রীমন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কারণ কথিত আছে জগন্নাথ দেব মা লক্ষ্মীকে বলে গিয়েছিলেন মাত্র দুদিনের মধ্যেই গুন্ডিচা মন্দির থেকে আবার শ্রীমন্দিরে তিনি ফিরে আসবেন। কিন্তু সে কথা জগন্নাথ দেব রাখতে পারেননি, কারণ আমরা সবাই জানি জগন্নাথ দেব এখানে মানবলীলা করছেন, আর জগন্নাথ দেব ভীষণ আমোদ করতে পছন্দ করেন। তাই ভাই বোনকে নিয়ে গেছেন এতদিন পরে, সে কি আর দুদিনে ফিরতে পারে? তাই সে সেখানে থেকে যায়। এদিকে তো মা লক্ষ্মীর ভীষণ চিন্তা হচ্ছে, দুদিন বলে কোথায় গেলেন প্রভু। তাই মা লক্ষ্মী পালকি নিয়ে রওনা হলেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। আর জগন্নাথ দেব যেই না দেখেন মা লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে উপস্থিত হয়েছেন, সেই দেখে তো জগন্নাথ দেব ভয়েই মা লক্ষ্মীর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। সাহসটা ভাবুন একবার, মা লক্ষ্মীকে দেখে মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। স্বাভাবিক, মা লক্ষ্মীরও রাগ হয়, তিনি ভীষণ রেগে যান এবং আসার সময় কিছুটা রথের অংশ ভেঙে দিয়ে আসে। সেই উৎসব আজও পালন করা হয় গুন্ডিচা মন্দিরে রথের দুদিন বাদে, যেটি রথ ভাঙা উৎসব বলে আজও প্রচলন আছে। যাই হোক, সে তো গেল গুন্ডিচা মাসির বাড়ির গল্প, কিন্তু ঘুরতে গিয়ে কদিনই বা থাকবেন তিনি? তাকে তো আবার শ্রীমন্দিরে ফিরে আসতেই হবে। তাই 9 দিন বাদে তিনি আবার ফিরে আসেন শ্রীমন্দিরের উদ্দেশ্যে। তবে মা লক্ষ্মী এতটাই রুষ্ট ছিলেন জগন্নাথ দেবের উপর, তাই তাকে শ্রীমন্দিরে প্রবেশ করতে দেয়নি। উল্টো রথের পরেও জগন্নাথ দেবকে 5 দিন শ্রীমন্দিরের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। 5 দিন পর শ্রী জগন্নাথ দেব মা লক্ষ্মীকে তার প্রিয় রসগোল্লা খাইয়ে মা লক্ষ্মীর মান ভঞ্জন করেন। তারপর জগন্নাথ দেব শ্রীমন্দিরে প্রবেশ করতে পারেন। আর ঠিক এইভাবেই যুগ যুগান্তর ধরে রসগোল্লা উৎসব চলে আসছে পুরীতে। আমরা বাঙালিরা কম বেশি সারা বছরই পুরীতে আসি জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে। আর প্রভু কাউকেই নিরাশ করে ফেরান না, সকলকে দর্শন দেন। তবে তোমরা যদি এই রসগোল্লা উৎসবে পুরী আসো, জগন্নাথ দেবের দর্শন পাওয়া ভীষণ সোজা। যতক্ষণ খুশি প্রাণ ভরে মন ভরে তোমরা জগন্নাথ দেব দর্শন করতে পারবে। কেউ তোমাদের সরিয়েও দেবে না, কেউ কিচ্ছু বলবে না। এই সমস্ত বয়স্ক মানুষরা এমনি সময় ভিড়ের ভয় আসতে ভয় পান যে জগন্নাথ দেব দর্শন হবে কিনা, তারা কিন্তু এই রসগোল্লা উৎসবে আসতে পারেন। আর এই সময়টা আমি দেখলাম পুরী প্রায় ফাঁকাই থাকে। হ্যাঁ, জগন্নাথ দেবের সামনে খানিকটা ভিড় থাকে, তবে সেই ভিড়টা এমন কিছু নয়। একটু দূরে দাঁড়ালেও কিন্তু খুব ভালোভাবে ফাঁকায় জগন্নাথ দেব দর্শন হয়ে যাবে। আর আজকের দিনে পুজো দেওয়াটাও কিন্তু খুব সহজ। আজকের দিনে প্রভুকে পুজো দিতে গেলে কিন্তু রসগোল্লা দিয়ে পুজো দিতে হবে, কারণ আজকের উৎসবটাই যে রসগোল্লা উৎসব। আর রসগোল্লা কিন্তু মন্দিরের আশেপাশে অনেক দাদারা দিদিরা নিয়ে বসেন, সেখান থেকেই তোমরা কিনে জগন্নাথ দেবের সেবায়িতদের কাছে দিলেই তারা কিন্তু তোমার নাম গোত্র দিয়ে পুজো করিয়ে দেবেন। আমরাও দিয়েছিলাম। তারপর ইচ্ছা করলে তোমরা কিন্তু ঘিয়ের প্রদীপও অর্পণ করতে পারো। তাহলে এবছরের মতন তো রসগোল্লা উৎসব শেষ হয়ে গেল। সন্ধেবেলা প্রভুকে শ্রীমন্দিরে প্রবেশ করানো হবে। তোমরাও যদি চাও প্রভুকে একদম প্রাণ ভরে দর্শন করবে, তাহলে কিন্তু আসছে বছর উল্টো রথের পরে টিকিটটা কেটে নিও। আর আমি কিন্তু প্রভুকে শ্রীমন্দিরে ঢোকানোরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা যদি দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও। তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জয় জগন্নাথ। এটা হচ্ছে মা লক্ষ্মীর প্রসাদ, মানে আজকে তো জগন্নাথ দেব মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে মানভঞ্জন করবেন, তো সকলেই এই রসগোল্লা কিনে পুজো দিচ্ছেন। আমরাও কিনছি। আমরা 100 টাকা, মানে 5 টাকা 10 টাকা পিসের আছে, তো আমরা 50 টাকার মতোই নেবো, কারণ বাড়িতে নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, অল্প করে নিচ্ছি।
কারণ রসগোল্লা রসের জিনিস তো খারাপ হয়ে যেতে পারে। কত টাকা নিলে? হ্যাঁ ঠিক আছে, রসের জিনিস না, শুকনো হলে আলাদা ব্যাপার ছিল। ঠিক আছে, এবার যাবো আমরা পুজো দিতে। তারপরে একটুখানি ঘিয়ের প্রদীপ জ্বালাবো। এখানে দেখো সবাই ঘিয়ের প্রদীপ বিক্রি করছে। জয় জগন্নাথ। নিচ্ছে 10 টাকা। ঠিক আছে, দেশলাই যাচ্ছে কিনা জিজ্ঞাসা করবো। সব আছে, সব কিছু ধরলে তবে তো জ্বালিয়ে দেবে। হ্যাঁ কারণ আরো জ্বালানো থেকে জ্বালাবো। এগুলো ধরো, এগুলো ধরো। বাবার সাথে সাথে চলে যাচ্ছে। দেখি